সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি ইংলিশ লেসনে। সঙ্গে আছি আমি এয়ার। এই লেসনে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। শুরুতেই একটা বিষয় শেয়ার করা দরকার, তা হলো বাংলায় এই টেন্সের ব্যবহার খুবই কম অথবা নেই বললেই চলে। Let's have a look at the discussion points. Definition of future perfect continuous tense. The structure of different sentences in future perfect continuous tense. Example of future perfect continuous tense, both Bangla and English. And there you will have an exercise session at the end of this lesson to justify your understanding. Future perfect continuous tense expresses a continuous action which will be completed by a certain time in the future. ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে বোঝালে ভার্বের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমরা 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকব, এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার কারণ এই বাক্যে ক্রিকেট খেলার কাজটি ভবিষ্যতে সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত 2 ঘন্টা যাবত চলতে থাকবে বোঝানো হচ্ছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা অন্যভাবে বলতে পারি, two actions that will happen in the future. The action that will be continued up to a certain time is the future perfect continuous tense, and the other action that will take place a little later is the present indefinite or future indefinite tense. ভবিষ্যতে সংঘটিত হবে এমন দুটি কাজের মধ্যে যে কাজটি কোনো নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত চলতে থাকবে বোঝায় তা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যে কাজটি একটু পরে সংঘটিত হবে এমন বোঝায় তা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন তুমি আসার আগে আমি নামাজ পড়তে থাকব। এই বাক্যে ভবিষ্যতে সংঘটিত হবে এমন দুটি কাজের কথা বলা হয়েছে। এর মধ্যে আমি নামাজ পড়তে থাকব এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ বা হাবোধক হলে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। নেগেটিভ বা নাবোধক হলে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। ইন্টিগ্রেটিভ বা প্রশ্নবোধক হলে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, এবং সর্বশেষ কোশ্চেন মার্ক। সাবজেক্ট যদি আই এবং উই হয় অর্থাৎ ফার্স্ট পারসন হয় তবে সাধারণত শ্যাল এবং অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে উইল ব্যবহার করতে হয়। তবে বর্তমানে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই অক্সিলারি ভার্ব হিসেবে উইলের ব্যবহার লক্ষ্য করা যায়। উদাহরণের মাধ্যমে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আরো ভালো করে বিশ্লেষণ করা যাক। I shall have been doing the work before you come. তুমি আসার আগে আমি কাজটি করতে থাকব। এটা অ্যাফার্মেটিভ বাক্য। এখানে I হলো সাবজেক্ট, shall have been হলো বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, ডুইং হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আর দ্য ওয়ার্ক হলো অবজেক্ট, এবং এখানে বিফোর এর পরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে।
I shall not have been doing the work before you come. তুমি আসার আগে আমি কাজটি করতে থাকব না। বাক্যটি নেগেটিভ হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বের পর not ব্যবহার করা হয়েছে। Shall I have been doing the work before you come? তুমি আসার আগে আমি কি কাজটি করতে থাকব? বাক্যটি ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক হওয়ার কারণে গঠন অনুযায়ী সাবজেক্ট I এর পূর্বে অক্সিলারি ভার্ব shall এবং পরে have been ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কোশ্চেন মার্কও ব্যবহৃত হয়েছে। He will have been writing a letter till 4 p.m. তিনি বিকাল 4টা পর্যন্ত একটি চিঠি লিখতে থাকবেন। এটা অ্যাফার্মেটিভ বাক্য। এখানে হি হলো সাবজেক্ট, উইল হ্যাভ বিন হলো বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, রাইটিং হলো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, আ লেটার হলো অবজেক্ট। হি উইল নট হ্যাভ বিন রাইটিং এ লেটার টিল 4 p.m. তিনি বিকাল 4টা পর্যন্ত একটি চিঠি লিখতে থাকবেন না। বাক্যটি নেগেটিভ হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্বের পর not ব্যবহার করা হয়েছে। Will he have been writing a letter till 4 p.m.? তিনি কি বিকাল 4টা পর্যন্ত একটি চিঠি লিখতে থাকবেন? বাক্যটি ইন্টারোগেটিভ হওয়ার কারণে গঠন অনুযায়ী সাবজেক্ট হি এর পূর্বে অক্সিলারি ভার্ব উইল এবং পরে হ্যাভ বিন এবং আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়েছে। তারা কি বিকেল 5টা পর্যন্ত কাজটি করতে থাকবে? Will they have been doing the work till 5 p.m.? তুমি আসার আগে আমি নামাজ পড়তে থাকব। I will have been saying prayer before you come. আমরা পৌঁছানোর আগে তিনি একটি কবিতা মুখস্থ করতে থাকবে। He will have been memorizing a poem before we arrive. তারা সূর্য অস্ত যাওয়ার আগে ক্রিকেট খেলতে থাকবে। They will have been playing cricket before the sun sets. আমরা যাওয়ার আগে মা ভাত রান্না করতে থাকবে। Mother will have been cooking rice before we go. জনাব সালেকিন সেখানে না আসা পর্যন্ত তোমরা হাঁটতে থাকবে। You will have been walking till Mr. Salekin comes there. আগামী ডিসেম্বর পর্যন্ত আমরা ঢাকাতে 2 বছর বসবাস করতে থাকব। We will have been living in Dhaka for 2 years by next December. Now it's your time. Try to say or write the following sentences in English using future perfect continuous tense. মিজান স্যার আসার আগ পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করতে থাকব। সকাল না হওয়া পর্যন্ত তিনি ঘুমাতে থাকবে। তোমরা সিদ্ধান্ত না নেওয়ার আগ পর্যন্ত আমি কি বাড়িতে অবস্থান করতে থাকব? If you have any questions related to future perfect continuous tense, feel free to make a comment.